নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটি ভিডিওতে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম। আজকের বিষয়বস্তু ধনু রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে আলোচনা করব ধনু রাশি ফেব্রুয়ারি 2024 আপনার কেমন যাবে। এই 9টা গ্রহের অবস্থান অনুযায়ী আপনি কতটা ভালো বা খারাপ ফল এই মাসে পাবেন, কেমন থাকবে আপনার স্বাস্থ্য, শিক্ষা, প্রেম, ভালোবাসা, বিবাহিত জীবন, ভাগ্য, কেরিয়ার, বিজনেস। বন্ধুরা, এই সমস্ত বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব এবং শেষে থাকবে ধনু রাশির জন্য কিন্তু দারুণ প্রতিকার। বন্ধুরা, ধনু রাশির জাতক জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখুন। দেখার পর যদি আপনার ভালো লাগে, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, কারণ এই ধরনের ভিডিও নোটিফিকেশন তাহলে আপনি সহজে পরবর্তীকালে পেয়ে যাবেন। আসি মেন আলোচনা। তাহলে যখনই ফেব্রুয়ারি শুরু হচ্ছে, আপনার রাশি অনুযায়ী গ্রহের অবস্থান থাকবে অনেকটা এরকম, অর্থাৎ আপনার রাশিতেই অবস্থান করে থাকবে মঙ্গলের সঙ্গে শুক্র, দ্বিতীয়ভাবে রবির সঙ্গে বুধ, আপনার রাশির তৃতীয়ভাবে থাকছে শনি, চতুর্থে থাকছে রাহু এবং পঞ্চমে থাকছে বৃহস্পতি। আপনার রাশির সপ্তমভাবে অবস্থান করে থাকবে, কোনো গ্রহ সপ্তমভাবে থাকছে না। আপনার রাশির দশমভাবে অবস্থান করে থাকবে কেতু। বন্ধুরা, গ্রহের অবস্থান অনুযায়ী এই মাসে আপনার স্বাস্থ্য কেমন যাবে তার আগে দেখে নেব আপনার 4টি গ্রহ তারা এই মাসে রাশি পরিবর্তন করছে। যেমন মঙ্গল 6ই ফেব্রুয়ারি সে কিন্তু দ্বিতীয়ভাবে মানে ফার্স্ট হাউস থেকে সেকেন্ড হাউসে গিয়ে উচ্চস্থ হয়ে যাচ্ছে। তার সঙ্গে শুক্র 12ই ফেব্রুয়ারি সেও কিন্তু সেকেন্ড হাউসে গোচর করে যাচ্ছে। রবি 14ই ফেব্রুয়ারি সে দ্বিতীয় ভাব থেকে তৃতীয়ভাবে গোচর করছে। একইভাবে বুধ 20শে ফেব্রুয়ারি সেও কিন্তু দ্বিতীয় ভাব থেকে তৃতীয়ভাবে গোচর করে যাচ্ছে। ফলে আপনার স্বাস্থ্য এই মাসে কেমন যাচ্ছে। বন্ধুরা, স্বাস্থ্য বিচার করা হয় রাশির অধিপতি গ্রহের অবস্থান অনুযায়ী। রাশির মালিক হচ্ছেন বৃহস্পতি। বৃহস্পতি অবস্থান করে থাকবে আপনার পঞ্চম ভাব থেকে সে কিন্তু নবম দৃষ্টিতে আপনার রাশির উপরে দৃষ্টি থাকবে। বন্ধুরা, তার মানে আপনার কিন্তু রাশির অধিপতি গ্রহের বৃহস্পতির অবস্থান কিন্তু যথেষ্ট ভালো। পঞ্চম ভাব মানে ত্রিকোণে অবস্থান করে থাকছে, আবার রাশিকে দেখছে। তার মানে আপনার কিন্তু হেলথের সেই রকম বড় সমস্যা এই মাসে থাকছে না। তবে রবি 14ই ফেব্রুয়ারির পর যখনই থার্ড হাউসে গোচর করবে, কিছু চোখের সমস্যা, কিছু ক্লান্তিবোধ, কিছুটা দুর্বলতা, দৌড়ঝাঁপ বেশি হয়ে যাবে, ফলে পরিশ্রম বেশি করার জন্য অনেক সময় আপনার মাথায় হেডেক বাড়বে, এই সামান্য সমস্যাগুলো হতে পারে। কিন্তু বাকি ওভারঅল যদি দেখা যায় এই মাসে স্বাস্থ্য কিন্তু আপনার যথেষ্ট ভালো থাকছে। এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে আপনার শিক্ষা। যারা বিদ্যার্থীরা রয়েছেন এই মাসে তাদের কেমন যাবে। বন্ধুরা, শিক্ষা বিচার করা হয় পঞ্চম ভাব থেকে। তাহলে পঞ্চমের অধিপতি গ্রহ মঙ্গল, যে কিনা ফার্স্ট হাউসে থাকছে 6 ফেব্রুয়ারি পর্যন্ত, তারপর সেকেন্ড হাউসে গিয়ে উচ্চস্থ হয়ে যাবে। সেকেন্ড হাউসে গিয়ে উচ্চস্থ হয়ে যাবে। তাহলে মঙ্গলের পজিশন কিন্তু এই মাসে ভালোই থাকছে। প্রথমে ফার্স্ট হাউসেও ভালো, সেকেন্ড হাউসে অবশ্যই ভালো। উচ্চস্থ হয়ে যাওয়া গ্রহ মানে তার বলবৎ অবশ্যই বৃদ্ধি পাচ্ছে। তার মানে এই মাসে যাদের এক্সাম আছে, বিশেষ করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক রয়েছে হয়তো, সেখানে আপনি কিন্তু যারা এই পরীক্ষার্থীরা ধনু রাশির ব্যক্তিরা রয়েছেন তাদের কিন্তু খুব ভালো যাবে। এক্সাম থাকলে এই মাসে যথেষ্ট ভালো। পড়াশুনোর ক্ষেত্রে আপনার ধৈর্য, মনোনিবেশ এগুলো যেমন বৃদ্ধি পাবে, একাগ্রতা তেমনি বাড়বে, তেমনি আপনার দায়িত্ববোধ এগুলো বাড়তে পারে। আপনি যে কোনো বিষয় নিয়ে সহজে সেটাকে স্মরণে রাখা, স্মৃতিশক্তির ক্ষেত্রেও এই মাসে যথেষ্ট পজিটিভ রয়েছে। তো বন্ধুরা, তাই এক্সাম, অ্যাডমিশন এই মাসে থাকলে বা শিক্ষা সম্বন্ধীয় কোনো ডিসিশন নিতে চাইলে আপনি এই মাসে নিতে পারেন, আপনার কিন্তু ভালো চলবে। এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে প্রেম ভালোবাসা। একইভাবে পঞ্চম থেকে প্রেম ভালোবাসা, শিক্ষা এবং সন্তান বিচার করা হয়। তাহলে পঞ্চমপতির ভালো অবস্থায় রয়েছে, ফার্স্ট হাউসে রয়েছে, আগেই বললাম সেই জায়গায়, তাহলে আপনার ক্ষেত্রে কিন্তু প্রেমের ক্ষেত্রেও যথেষ্ট পজিটিভ। তবে পঞ্চমপতি যখনই আপনার সেকেন্ড হাউসে যাবে তখন কিন্তু চতুর্থ দৃষ্টিতে সে কিন্তু আপনার পঞ্চমকে দেখবে। ফলে আপনার যে লাইফ পার্টনারের মধ্যে কিন্তু একটু অ্যাটিটিউড, একটু রাগ, একটু ক্রোধ এগুলো বৃদ্ধি পাবে। নিজেদের মধ্যে মানিয়ে চলতে হবে, না হলে কিন্তু একটু মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হতে পারে। কবে না, 6 ফেব্রুয়ারি পর থেকে, তার আগে কিন্তু নয়। তার আগে আপনাকে যথেষ্ট আপনার নতুন করে প্রেমে প্রপোজ করা, প্রেমের ক্ষেত্রে আপনি দুজনের মধ্যে ফিলিং, আবার আপনি এক্সপেকটেশন যদি তার মধ্য থেকে কিছু পেতে চান, তাহলে সেই জায়গাগুলো কিন্তু ভালো। এই দিক থেকে কোনো সমস্যা নেই। সন্তানের ক্ষেত্রে বলবো এই মাস যথেষ্ট ভালো রয়েছে, ভালো পজিশনে রয়েছে। সন্তানের জন্য চিন্তা দূর হবে, সন্তানের নিয়ে কোনো ভালো খবর আপনি পেতে পারেন। এছাড়া আপনি যদি সন্তান প্ল্যানিং করতে চান এই মাসে, সেটাও কিন্তু পজিটিভ দেখাচ্ছে, কারণ গ্রহর অবস্থান সেই কথাই বলছে।
এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে বিবাহিত জীবন। বিবাহিত জীবন বিচার করা হয় সপ্তম ভাব থেকে। তাহলে সপ্তমের অধিপতি গ্রহ বুধ, যে কিনা আপনার রাশির দ্বিতীয় ভাবে থাকছে, 20 ফেব্রুয়ারি তৃতীয় ভাবে গোচর করবে। তৃতীয় ভাবে সেখানে শনি অবস্থান করেছে, শনির সঙ্গে যুক্ত হয়ে যাবে। তাহলে বন্ধুরা, তাহলে বিবাহিত জীবন এই মাসে কেমন যাচ্ছে? 20 ফেব্রুয়ারি পর্যন্ত কোনো চাপ নেই। আপনি যাদের দেখবেন বিয়ের কথাবার্তা এগোতে পারে, বিয়ে ফাইনাল হতে পারে, বিয়ের অনেক দিন ধরে চেষ্টা হচ্ছে না, তাদের এই সময় বিয়ের যোগ আসতে পারে। এটা কিন্তু ভালো, কারণ দ্বিতীয়ভাবে বুধের অবস্থান যথেষ্ট ভালো রয়েছে। কিন্তু 20 ফেব্রুয়ারির পর কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হতে পারে, বা খিটখিটে মেজাজ, বা কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে দুজনের মধ্যে মতবিরোধ, এগুলো দেখা যেতে পারে। তাছাড়া কিন্তু আর আপনার লাইফ পার্টনারের মধ্যে 20 ফেব্রুয়ারির মধ্যে কিছুটা দৌড়ঝাঁপ বেশি করবে, বেশি পরিশ্রম করে ফেলবে, এই ধরনের কিছু সম্ভাবনা তৈরি হতে পারে। এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে আপনার ভাগ্য। ভাগ্য এই মাসে কেমন থাকছে? ভাগ্য বিচার করা হয় নবম ভাব থেকে। নবমের অধিপতি গুরু রবি 14 ফেব্রুয়ারি সেকেন্ড হাউসে থাকছে, তারপরে কিন্তু তৃতীয় ভাবে থার্ড হাউসে গোচর করে যাচ্ছে। তাহলে থার্ড হাউসে গোচর করলে যখনই রবি, তখন কিন্তু আপনার ভাগ্যে কিছুটা চাপ আসতে চলেছে। হওয়া কাজ কিছুটা বাধাগ্রস্ত হতে পারে, বা হতে দেরি হতে পারে। ইনভেস্টের ক্ষেত্রেও একটু সাবধানতা অবলম্বন করতে হবে। তার আগে 14 ফেব্রুয়ারি আগে কিন্তু ভাগ্য আপনার যথেষ্ট ভালো রয়েছে। আপনি যে কোনো ইনভেস্ট, যে কোনো সিদ্ধান্ত, কোনো বড় মিটিং অ্যাটেন্ড করতে পারেন, নতুন ব্যবসা শুরু করতে পারেন, আপনি নতুন জবে জয়েন করার ক্ষেত্রে ভাগ্যের কিন্তু সাপোর্ট ভালো পাবেন। আপনি বাড়িতে কোনো শুভ কাজ করতে পারেন, কোনো মাঙ্গলিক কাজ করতে পারেন, কোনো ট্যুর ট্রাভেল বা ধর্মীয় কোনো যাত্রা, এগুলো করতে পারেন। এতে আপনার কিন্তু ভালো হবে। এরপর যখন 14 ফেব্রুয়ারি রবি থার্ড হাউসে গোচর করবে, তখন থেকে কিছুটা ভাগ্যের চাপ আসবে। আমি বলবো যে কোনো সিদ্ধান্ত 14 ফেব্রুয়ারি আগে নিয়ে নেওয়াটাই বেটার। এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে আপনার কেরিয়ার বিচার করা, অর্থাৎ কর্মক্ষেত্র কেমন থাকবে এই মাসে। যারা চাকরিজীবী, চাকরির মধ্যে রয়েছেন, তাদের ক্ষেত্রে বন্ধুরা কেমন যাচ্ছে? বন্ধুরা, চাকরি বিচার করা হয় বা এই কর্ম বিচার করা হয় দশম ভাব থেকে। দশমের অধিপতি গ্রহ বুধ কিনা আপনার রাশির দ্বিতীয়ভাবে আগেই বলেছি 20 ফেব্রুয়ারি পর্যন্ত থাকছে। তাহলে 20 ফেব্রুয়ারি পর্যন্ত কর্মের ক্ষেত্রে যথেষ্ট প্লাস পয়েন্ট রয়েছে। নতুন করে চাকরি প্রাপ্তি, চাকরির যোগ, এগুলো ভালো রয়েছে। আপনি চেষ্টা করুন, কাজের জায়গায় আপনার অগ্রগতি হবে। প্রমোশনের থাকলে এই মাসে অবশ্যই সেটা সম্ভাবনা রয়েছে। ইনক্রিমেন্টেরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তার মানে পজিটিভ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো সমস্যা থাকলে, বা অনেকদিন ধরে চেষ্টা করছেন, কোনো সলভ করতে পারছেন না, কোনো কাজ নিয়ে আপনি বিরক্তি প্রকাশ করছেন বারবার, সেই জায়গা থেকে সেটাকে ঠিক হওয়া, কর্মক্ষেত্রে উন্নতি হওয়া, এগুলো দেখাচ্ছে। 20 ফেব্রুয়ারি পর্যন্ত ঠিকঠাক। 20 ফেব্রুয়ারির পর কিন্তু একটু আপনার দৌড়ঝাঁপ বেশি হয়ে যাবে। আপনি যে কর্ম করবেন তার নাম না পাওয়া, বা কর্মক্ষেত্রে আপনাকে বিরক্তি বোধ, বা কারোর সঙ্গে মতবিরোধ তৈরি হওয়া, আপনার কলিগদের সঙ্গে মনোমালিন্য হওয়া, এই সমস্যাগুলো কিন্তু তৈরি হতে পারে। 20 ফেব্রুয়ারির আগে কেরিয়ার নিয়ে কোনো চাপ নেই। 20 ফেব্রুয়ারির পর কিছুটা চাপ আছে, পরিশ্রম বেশি করতে হবে, দৌড়ঝাঁপ বেশি করতে হবে, হওয়া কাজটা আটকে যেতে পারে, এই ধরনের সম্ভাবনা তৈরি হচ্ছে। এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে বিজনেস, ব্যবসা। বন্ধুরা, ব্যবসা বিচার করা একইভাবে সপ্তম ভাব থেকে। সপ্তমের অধিপতি গ্রহ বুধ। তাহলে চাকরির ক্ষেত্রে বিচার করা হয় তার অধিপতি গ্রহ বুধ। আবার ব্যবসা, বিজনেসের ক্ষেত্রে বুধের একই প্রাধান্য থাকছে। তার মানে দ্বিতীয়ভাবে বুধের অবস্থান 20 ফেব্রুয়ারি পর্যন্ত। তার মানে আপনার কেরিয়ারের ক্ষেত্রে বলবো যেমন উন্নতি রয়েছে 20 ফেব্রুয়ারি পর্যন্ত, তেমনি বিজনেসের ক্ষেত্রেও কিন্তু 20 ফেব্রুয়ারির মতো চাপ নেই। নতুন করে বিজনেস শুরু করা, ব্যবসার ক্ষেত্রে অগ্রগতি, কাস্টমার বৃদ্ধি, বা নতুন করে ডিলিং হওয়া, ইনভেস্ট বিজনেসের করা, এগুলো সবই কিন্তু 20 ফেব্রুয়ারির মধ্যে ভালো রয়েছে। ব্যবসার ক্ষেত্রে উন্নতি। 20 ফেব্রুয়ারির পরে কিছুটা চাপ আসতে পারে, ব্যবসার ক্ষেত্রে কিছুটা বাধা সৃষ্টি হতে পারে, বা নতুন করে কোনো সমস্যা তৈরি হতে পারে। আমি বলবো এই সময়টা কিন্তু বিজনেস ইস্যু দিয়ে কোনো লোন নেওয়া, বা বিজনেস করা নিয়ে কোনো রিস্কের কাজ করা, এই সময়টা না করাটাই বেটার। ফোর্থ হাউসে রাহু রাখছে এই মাসে। এই মাস কেন, 2025 মে পর্যন্ত রাহু আপনার ফোর্থ হাউসে থাকবে। তার মানে হচ্ছে আপনার গৃহ সংক্রান্ত, গৃহ নির্মাণের ক্ষেত্রে বন্ধুরা, বিশেষ করে বন্ধু বান্ধব থেকে আর মায়ের স্বাস্থ্য নিয়ে, এই বিষয়গুলো নিয়ে একটু সমস্যা তৈরি করতে পারে। শুধুমাত্র এই মাসে নয়, গোটা পুরো 1.5 বছর ধরে রাহু এখানে অবস্থান করে থাকবে। তো সেই কারণে আপনাদের একটু এই বিষয়গুলো সাবধানে থাকতে হবে। বন্ধু বান্ধব থেকে একটু সাবধানে চলাফেরা করা, মানে আপনার ক্ষেত্রে বন্ধু ঠকিয়ে দেওয়া বা বিশ্বাসঘাতকতা করা, রাহু যেহেতু রয়েছে সেখানে কিছুটা ডিস্টার্ব তৈরি করতে পারে। সেই জায়গায় কিন্তু আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, সতর্ক থাকতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে আপনার মায়ের স্বাস্থ্য নিয়েও কিছুটা চিন্তা রয়েছে, কারণ রাহু থাকার কারণে কিছুটা সমস্যা করতে পারে, আপনি একটু চিন্তিত হয়ে পড়তে পারেন। এই বিষয়টা আপনাকে একটু স্মরণে রাখতে হবে। বন্ধুরা, এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে প্রতিকার। বন্ধুরা, প্রতিকার বলতে গেলে আপনার যেহেতু এই মাসে
এই মাসে আপনার বুধের পজিশন থার্ড হাউসে যাচ্ছে। বুধ সেটা হচ্ছে কবে না 20শে ফেব্রুয়ারির পর। তো আপনার ক্ষেত্রে আমি বলবো বুধের বীজ মন্ত্র আপনি জপ করতে পারে, ওম ব্রাম ব্রিম ব্রম সা বুদ্ধায় নমঃ 108 বার করে দেখবেন আপনার অনেক কর্মক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রে ভালো, কর্মক্ষেত্রে বাধার সম্মুখীন থেকে বেরিয়ে আসবেন। বন্ধুরা, এই আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা। জন্মকালীন গ্রহের অবস্থান এক একজনের এক এক রকম থাকবে, সেটা আমার জানা সম্ভব নয়। তাই রাশিতে গ্রহের অবস্থান এই অনুযায়ী আছে, তাই ফল আপনি যদি আপনার দশা ভালো চলে তাহলে আপনি দেখবেন এই ফলগুলো অবশ্যই পাবেন। এছাড়া যদি কোনো পরামর্শ নিতে চান, কোনো কুণ্ডলী বিচার করতে চান, বা আপনি কোনো বাস্তু ওরিয়েন্টেড কোনো প্রশ্ন আপনার যদি থাকে সেটাও আপনি ডিসকাস করতে চান, তবে আমার ডেসক্রিপশনের নম্বর রয়েছে, সেখানে গিয়ে যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। কেমন লাগলো আলোচনা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। নমস্কার।